অবৈধ নেশা সামগ্রী সহ পুলিশের হাতে আটক এক ব্যক্তি। এই ঘটনা এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ঘটনার খোঁজে জানা গেল, পানিসাগরের থানা সংলগ্ন নাকা পয়েন্টে এলাকা দিয়ে এক ব্যক্তি অতিক্রম করার পথে নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 2000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম ইকবাল আহমেদ। তার বাড়ি কদমতলা থানাধীন কুর্তির মধ্যরাজনগর এলাকায়। জানা গেল, আটককৃত ইকবাল আহমেদ আবার কুর্তি কদমতলা মন্ডল মাইনরিটি মোর্চার সহ সভাপতি তথা কুর্তি মধ্যরাজনগর এসবি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। গতকাল 9/7/2024 রাত্র অনুমান 9টা নাগাদ আমাদের সাব ইন্সপেক্টর এসআই জিতেন্দ্র ত্রিপুরা এবং স্টাফ পানিসাগর নাকাতে ডিউটি অবস্থায় একজন লোক সন্দিগ্ধ অবস্থায় দেখতে পাচ্ছে যে কুমারঘাটের দিকে যাচ্ছে। ওকে ডাক দিয়ে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করা হলো। ওর নাম হলো ইকবাল আহমেদ, বয়স 46, ওর বাড়ি মধ্যরাজনগর কুর্তি, থানা কদমতলা। তো জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে নিল যে ওর সাথে কিছু ড্রাগস আছে। পরবর্তীকালে সিনিয়র অফিসার এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের উপস্থিতিতে আমরা ওর বডি সার্চ করি এবং ওর কাছ থেকে 2000 সাসপেক্টেড ইয়াবা পিল রিকভার করা হয়, যার কালোবাজার মূল্য অনুমান 40 থেকে 50 লাখ হবে। পরবর্তীকালে এগুলোকে আমরা সিজ করি এবং ওই লোকটাকে ডিটেইন করে থানায় আনা হয়। এনডিপিএস কেসে ওকে বুক করা হয় পানিসাগর থানা, যার কেস নাম্বার 42। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা উত্তর জেলা জুড়ে। বৃহস্পতিবার আটককৃত নেশা কারবারি ইকবাল আহমেদকে ধর্মনগর জেলা দায়রা আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তাকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠাবার আদেশ দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।